হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা ডফ অ্যান্ড ডট ক্লাস 7 কোশ্চেন আনছি যে তোমাদের 2024-এর যে দ্বিতীয় টেস্টের জন্য ক্লাস 7-এর আরামবাগ স্কুল রয়েছে, আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস 233 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে দ্বিতীয় টেস্ট পরীক্ষা হবে তার সময় থাকবে 50 মিনিট আর ফুল মার্কস হবে 25। তোমাদের যে রিডিং স্কিল কম্প্রিহেনশন নেওয়া হয়েছে আর পোয়েম নেওয়া হয়েছে, দেখো এটা হচ্ছে দ্য ভেগাবান্ড থেকে নেওয়া হয়েছে। চলো প্রশ্নের উত্তরগুলো আসি আমরা। এর দেখো প্রশ্ন বলছে, দেখো চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। এক একটা বলছে দ্য ভেগাবান্ড ওয়ান্ট টু, বলছে লেভ টু গো বাই হিম। নেক্সট প্রশ্ন বলছে হি ওয়ান্ট টু ডিপ হিজ ব্রেড ইন দ্য রিভার। নেক্সট হচ্ছে বিয়ের দাগের প্রশ্ন, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এক একটা হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভেগাবান্ড ওয়ান্টস। কেমন জীবন চেয়েছিল ভেগাবান্ড, কেমন জীবন চেয়েছিল। উত্তরটা কি লিখবে দেখে নাও, এখান থেকে লিখবে দ্য ভেগাবান্ড ওয়ান্টস টু লিভ আন্ডার দ্য স্কাই, হি উড লাইক টু হ্যাভ জলি স্কাই ওভার হিজ হেড, and by way near him he shall make a bed in the bush or to watch star at night. He shall eat his bread deep in water, deep in river. নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, হুজ ফেস ইজ রেফার টু হেয়ার, আর্থ ফেস। কি লিখব উত্তরটা, দ্য আর্থ ফেস ইজ রেফার টু হেয়ার। এরপর হচ্ছে দেখো পরের প্রশ্ন বিয়ের দাগের, রিড দ্য ফলোইং প্যাসেজ টেক্সট। এটা দেখো তোমাদের যে মুগলি অ্যামং দ্য উলফস এর ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। এই প্যাসেজটা, এই সিনটা নেওয়া হয়েছে। এর দাগ প্রশ্ন বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। একটা বলছে টাবাকি ওয়াজ অ্যান এলিফ্যান্ট, এটা হচ্ছে ভুল হবে, ফলস। টপিক হচ্ছে কি একটা ফ্যাক্সিয়াল, জ্যাকল। নেক্সট প্রশ্ন বলছে the wolf family was not at all pleased to hear the compliment. বলছে যে নেকড়ের ফ্যামিলি এটা শুনে খুব একটা তাদের প্রশংসা শুনে খুব একটা খুশি হয়নি। এটা হচ্ছে ট্রু, সত্য, টি হবে। পরের প্রশ্ন দেখো রয়েছে বিয়ের দাগের, বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। একটা দ্য রাইটার অফ দ্য ফলোইং প্যাসেজ ইজ, এটা হবে কি, বলছে রুডিয়ার্ড ক্লিফলিং। নেক্সট প্রশ্ন বলছে হি স্কাটার্ড টু ব্যাক দ্য কেভ। হি স্কাটার্ড মিন্স রান উইথ কুইক শর্ট স্টেপ, ছোট ছোট পায়ে হাঁটাকে, দৌড়ানোকে বলে। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি রয়েছে, এখানে দেওয়া রয়েছে তোমাদের আনসিন দেওয়া রয়েছে। কি বলছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, বলছে away from the hustle and the bustle of the city stands with its known as the Grand Canyon of Bengal, the aspiration wide gorge of red soil on the bank of river Silavati of বলছে গড়বেতা ইন পশ্চিম মেদিনীপুর। বলছে শহরে যানজট, কোলাহল ঝাঞ্ঝট থেকে অনেকটা দূরে একটি যেটা নাম কি নামে পরিচিত, গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল নামে পরিচিত লালমাটি রাস্তা, এবং এটা অবস্থিত কি বলছে শিলাবতী নদীর তীরে। কি নাম এটা, গড়বেতা, যেটা পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। গড়বেতা ইজ এ স্মল টাউন উইথ ডাস্টি রোড, বলছে ওল্ড বিল্ডিং, ওপেন ড্রেন, ন্যারো লেন অ্যান্ড ক্রাউডেড মার্কেটস। বলছে ও গর্বিতা কিরকম, বলছে দেখো ছোট্ট শহর যেটা হচ্ছে কি ধুলোমাখা রাস্তা, পুরানো বাড়ি, ওপেন ড্রেন মানে হচ্ছে খোলা নর্দমা, আর ন্যারো লেন মানে ছোট ছোট গলি, অ্যান্ড ক্রাউডেড মার্কেট মানে হচ্ছে ভিড়ভাট্টা বাজার। বাট ইট ইজ অলসো গিফটেড উইথ এ ল্যান্ডস্কেপ দ্যাট ইজ আনকমন অ্যান্ড আনএক্সেপশনাল। তাহলে কি বলছে, এটা কি, এটা কিছুটা গিফট রয়েছে, কিন্তু একটা গিফট যা রয়েছে সেটা কি বলছে তার ভূবৈচিত্র্যগত কিছু গিফট রয়েছে, যেটা সবচেয়ে আনকমন, সবার চেয়ে আলাদা এবং অনেকটা সুন্দর। দিস প্লেস ইজ লোকালি নোন অ্যাজ দ্য, বলছে গঙ্গানি ডাঙ্গা, অ্যাজ ইট ইজ কাইন্ড অফ দ্য ব্যাডল্যান্ড জিওগ্রাফি। এটার নাম হচ্ছে কি, বলছে গঙ্গানি ডাঙ্গা, এটা এর খারাপ ভূবৈচিত্র্যের জন্য। বলছে মিথিক্যাল স্টোরিজ হ্যাভ মাইথিক্যাল স্টোরিজ হ্যাভ বিন স্পোন অ্যাবাউট দিস প্লেস। এখানে অনেকগুলো
বলছে পৌরাণিক ঘটনা রয়েছে, সাম ইভেন্ট বলছে ডেটেড ব্যাক টু দ্য মহাভারত, কিছু কিছু আছে যেটা মহাভারতের সঙ্গে সময়ের। অ্যাকর্ডিং টু ওয়ান সাচ স্টোরি দ্যাট বলছে ল্যান্ড বিলংস টু বলছে বাকাসুর হুম ভীম কিল ফর হুইচ লর্ড কৃষ্ণা কেম ফ্রম দ্বারকা টু বলছে কনগ্রাচুলেট হিম। তাহলে কি বলছে, একজনের গল্প অনুযায়ী বলছে এটা এই যে জায়গাটা এটা কার, বলছে বাংসুরা জায়গা ছিল, যাকে যাকে হত্যা করেছিল ভীম, এবং তার জন্য বলছে দ্বারকা থেকে ভগবান কৃষ্ণ এসে তাকে ধন্যবাদ জানিয়েছিল। বলছে দ্য লেটারিয়েট সয়েল অফ বলছে গঙ্গানি চেঞ্জ উইথ টাইম অ্যান্ড হিপনোটাইজ দ্য প্যাটার্ন হোয়ার ফর্ম অন দ্য রকি সয়েল। তাহলে এটা বলছে সময়ের সঙ্গে সঙ্গে এই মাটিটা কালার এবং জিনিসগুলো চেঞ্জ হতে থাকে, রং। বলছে দ্য ডেজিং সানলাইট মেক্স ইট গ্লো লাইক গোল্ড ইন ডে টাইম। বলছে দিনের বেলা সূর্যের আলো একে অনেকটা কি সোনালি দেখায়, হোয়াইল ইভিনিং দিস ডার্কনেস বলছে এনফিলগাফিং প্লেস মুনলাইট ক্রিয়েট দ্য ম্যাজিক্যাল অ্যাটমসফিয়ার। এবং রাত্রিবেলা সন্ধ্যাবেলা কি দেখায়, অন্ধকার এবং অন্ধকার দেখায়, যেটা এবং এখানে যে চাঁদের আলো, চাঁদের একটা কি বলছে বলছে ভৌতিক একটি পরিবেশ তৈরি করে। দেখো এর দায় প্রশ্ন টু ফজ লিখতে হবে। এক একটা বলছে গঙ্গানীডাঙ্গা ইজ নোন অ্যাজ দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল, ট্রু লিখবে এটা। আর এটা এখান থেকে লিখে দেখে নাও, এখান থেকে লিখবে বলছে অ্যাওয়ে ফ্রম দ্য হাসল অ্যান্ড বাসল অফ দ্য সিটি স্ট্যান্ড উইথ নোন অ্যাজ দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল, দ্য অ্যাওয়ে অ্যাসপিরেশন হোয়াইট জর্জ অফ রেড সয়েল অন দ্য ব্যাঙ্ক অফ রিভার শিলাবতী অফ বলছে গড়বেতা ইন পশ্চিম মেদিনীপুর, এটা লিখবে এক নম্বরে। প্রশ্ন বলছে দ্য প্লেস অফ গড়বেতা ইজ মেড অফ রেড সয়েল, এটাও ট্রু হবে, এটা সেমই লিখবে এখান থেকে এত সেম একই সাপোর্টিং স্টেটমেন্ট হবে দুটোরই। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা বলছে বিয়েটা বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স স্টেটমেন্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য রিভার শিলাবতী হ্যাজ বিকাম ফেমাস বিকজ, কেন বিখ্যাত ছিল, এখান থেকে লিখবে দেখে নাও। এখান থেকে লিখবে it is a kind of bad land topography, এই জন্য লিখবে এখান থেকে লিখবে it is kind of bad land topography, এটুকু লিখবে প্রথমটা বিকজ থেকে। আর দুইটা বলছে কি দেখো, পরেরটা বলছে it is believed that the গড়বেতা is an association of the Mahabharata because, এখান থেকে লিখবে বলছে the land belongs to বলছে বাকাসুর whom Bhim killed, for which Lord Krishna came from Dwarka to congratulate him, এটুকু লিখবে দুইটা। নেক্সট প্রশ্ন হচ্ছে সি এরটা বলছে দেখো আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন ওয়ান ওয়ার্ড। হোয়াট ইজ বলছে স্পেশাল অ্যাবাউট দ্য বলছে ল্যাটেরাইট সয়েল অন দ্য রকি সারফেস অফ দ্য বলছে গঙ্গানি, এটুকু লিখবে দেখো এখান থেকে। দ্য ল্যাটেরাইট সয়েল অফ গঙ্গানি চেঞ্জ উইথ টাইম অ্যান্ড হিপনোটাইজ, এটুকু লিখবে এখান থেকে এত দূর। সিয়ের দাগের একেরটা এটা উত্তর। নেক্সট বলছে দেখো গ্রামার ভোকাবুলারি আসি। একটা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট মোডাল। একটা বলছে গড ব্লেস ইউ ড্যাশ গড ব্লেস ইউ মে গড ব্লেস ইউ, যেটা বলছে ইট ড্যাশ রেন ইট মে রেন। তারপর সেটা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ফর্ম অফ ভার্ব। বলছে মাই ফাদার রিড নিউজ পেপার ইয়েস্টারডে ইন দ্য আফটারনুন, তাহলে এটা কি করছিল, তাহলে এটা কি হবে মাই ফাদার ওয়াজ রিডিং দ্য নিউজ পেপার ইয়েস্টারডে ইন দ্য আফটারনুন। তারপরে প্রশ্ন বলছে দিস টাইম নেক্সট ইয়ার আই স্টাডি আছে আই উইল, কারণ হচ্ছে ভবিষ্যৎকাল তাই উইল হবে ফিউচার টেন্স, তাহলে আই উইল স্টাডি ইন ক্লাস 8। এরপর সি এর প্রশ্ন বলছে অ্যাড দ্য প্রেফিক্স অ্যান্ড সাফিক্স টু গিভ দ্য ওয়ার্ড ইন ব্র্যাকেট উইথ দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। উই অল শুড বি ডিপেন্ডেন্ট ইন লাইফ, ইনডিপেন্ডেন্ট হবে আইএন যুক্ত করবে সামনে। পরের প্রশ্ন ডি এর বলছে দেখো প্রশ্ন বলছে চেঞ্জ দ্য ইনটু ইনডাইরেক্ট স্পিচ। একটা হি সেড মেসি ইজ দ্য গ্রেটেস্ট ফুটবলার, এটা কি লিখবে হি সেড দ্যাট মেসি ওয়াজ দ্য গ্রেটেস্ট ফুটবলার। নেক্সট প্রশ্ন রয়েছে দুইটা দ্য টিচার সেড টু মি হ্যাভ ইউ রিড শেক্সপিয়ার্স হ্যামলেট,
উত্তরটা কি লিখবে? মাই টিচার আস্কড মি ইফ আই হ্যাড রিড শেক্সপিয়ার্স হ্যামলেট।